হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ দুর্গাপূজার মহাষষ্ঠী 2025 সালের দুর্গাপূজার ব্লগ দিচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কালকে আমরা মেহেরপুর চলে যাব। সো দিনাজপুর সামনের বছর থাকি কি না থাকি, এজন্য আজকে আমরা দিনাজপুরের পূজা দেখব। আর এদিকে রাধিকার বাবাও রেডি হয়ে গেছে, তো সবাই চলুন আমাদের সাথে। প্রথমেই আমরা দর্শন করলাম বিরলের একটি দুর্গাপূজা। মাকে দর্শন করে আমাদের মন প্রাণ ভরে গেল। হে মা, সবাইকে ভালো রেখো, সাত্বিক রেখো, সুস্থ রেখো। তারপর ওইখানে কালীবাড়ির মা কালীর মন্দির দর্শন করে প্রণাম নিবেদন করলাম মাকে। আপনারাও চলুন, মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জয় মা। এবার আমরা রওনা দিলাম বোচাগঞ্জের উদ্দেশ্যে। এখানে মনে হয় সবার নাক বোচা, তাই নাম বোচাগঞ্জ। যাই হোক, একটু মজা করলাম। এবার আমরা দেখব কাহারুলের দুর্গাপূজা। চলো আমাদের সাথে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। এটা কাহারুলের আরেকটি পূজা মণ্ডপ। খুবই সুন্দর, বড় করে ধুমধাম করে পুজোর প্রস্তুতি চলছে। কি সুন্দর লাইটিংও লাগানো হচ্ছে, যেহেতু আজকে ষষ্ঠী। এবার আমরা আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে গ্রামের ভিতরের একটি পূজা এসেছি। অনেক রিস্ক নিয়ে, অনেক রাস্তাটা অনেক ভিতরে ছিল। এটা হচ্ছে কাহারুলেরই 22 গ্রামের পূজা, খুব সুন্দর হয়। তো চলুন মাকে দর্শন করি। এই দেখো, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, ড্রাগন। এদিকে আবার মেলা বসেছে অনেকটুকু জায়গা ঘিরে। মেলায় ছিল হরেক রকমের জিনিস। প্রথমেই গেলাম ঠাকুরের একটি স্টলে। বিভিন্ন রকম তুলসীর মালা, বেলের মালা, রুদ্রাক্ষের মালা, ঠাকুরের বাসন, চিত্রপট, প্রতিমা, বিভিন্ন জিনিস সুন্দর করে রাখা ছিল। আমার মনে হচ্ছিল সব কিছু কিনে নিয়ে যাই, এত এত সুন্দর। এই যে ঘোড়াও আছে, ঘোড়া চড়তে পারবে কেউ চাইলে। এটা আচারের দোকান, আসছি। তো এখানে ফুচকা, চটপটি, বিভিন্ন খাবার, কসমেটিক দোকান আছে। চলে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক দেখতে হবে। আর এই যে রাধিকা, পনির মুখ দিয়ে আগুন বের হচ্ছে। দিনাজপুরের এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে, যে অনেক জায়গায় ক্ষেত, ধান ক্ষেত, বিভিন্ন সবজি ক্ষেত। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি বীরগঞ্জ। এই যে বীরগঞ্জ আরেকটি পূজা মণ্ডপে চলে এসেছি। তো চলুন ভিতরে যাই, মাকে দর্শন করি। ধর্ম কামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी। আমরা এসেছি গোলাপগঞ্জের একটি পূজাতে। গোলাপগঞ্জ দিনাজপুর জেলায় অবস্থিত। তো চলো আমরা দেখি। ওম শ্রী দুর্গা দেবী নমো নমঃ।
ॐ श्री दुःखनिवारिणी नमो नमः। কি সুন্দর মায়ের প্রতিমা, প্রণাম। এখন আমরা চলে এসেছি কোথায় জানো রাধিকা? আমরা এসেছি 10 মাইলের দুর্গাপূজায়। তো 10 মাইলের দুর্গাপূজা আমরা এখন দর্শন করব। প্রথমেই আমরা শ্রী শ্যামা মন্দিরে মাকে প্রণাম করছি। এখন আমরা এসেছি রানীগঞ্জ মোড়, দিনাজপুরে। চলো রাধিকা, মাকে দর্শন করি। প্রণাম মা, কি সুন্দর মায়ের অপরূপ প্রতিমা। এবার এসেছি বড় বাজারে, সদর দিনাজপুরে। এবার আমরা এসেছি ওম দয়ানন্দ শ্রী শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রমে। এখানে আমরা প্রতিমা দর্শন করব। এবার আমরা এসেছি শ্রী শ্রী দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে আমরা প্রতিমা দর্শন করব। আমরা এখন দিনাজপুর শহরের মধ্যে প্রতিমাগুলো পরিক্রমা করছি। ॐ श्री दुर्गा देवी नमो नमः। ॐ श्री दुःखनिवारिणी नमो नमः। ॐ श्री अम्बा सबरी नमो नमः। ॐ श्री अनुग्रहज्वाला नमो नमः। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। মা, এবার আমরা কোথায় এসেছি? আমরা এসেছি দিনাজপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজায়। তুমি কি জানো এটা কেন ঐতিহ্যবাহী? না মা। এটা রাজার আমল থেকে যুগ যুগ ধরে চলে এসেছে এবং রাজারা যে নিয়মে দুর্গাপূজা করতেন সেই নিয়ম এখনো ধরে রাখা হয়েছে। তো চলো দর্শন করি রাজবাড়ির দুর্গাপুজো। এবার আরেকটি প্রতিমা দর্শন করব। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि
जयं देहि यशो देहि दिशो जय रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जय। মা এখানে সুন্দর নাগরদোলা ছিল। হ্যাঁ, নাগরদোলা ছিল, মেলার মতো বসেছিল, আইসক্রিম, তারপর ফুচকা, আরও কি কি যেন পাওয়া যাচ্ছিল, তাই না? হ্যাঁ মা। হ্যাঁ, আমরা একটু ঘুরে ঘুরে দেখে তারপর আরেকটা পূজায় আসলাম। আসলে সব পূজার নাম মনে থাকে না, কারণ আমরা শহরের মোটামুটি সব পূজাই দেখেছিলাম। রায় সাহেবের বাড়ির পূজা দেখার পর এখন আমরা চলে এসেছি শ্রীরামকৃষ্ণ মিশনে। এটা আমরা যেখানে থাকি তার খুবই কাছে, হাঁটা পথে 5 মিনিটের দূরত্ব। দিনাজপুর মিশন অসম্ভব সুন্দর, যারা কোনোদিন দিনাজপুর যাবেন অবশ্যই মিশনটা দর্শন করবেন। তো চলেন এই পূজা দেখেই আমরা বাসায় চলে যাব। স্মৃতিতে থাকুক দিনাজপুর আর দিনাজপুরের পুজো। জয় মা দুর্গা।